আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের নতুন ভিডিওতে। চোখ আমাদের শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশ, আর ঋতু পরিবর্তনের সাথে সাথে বা ধুলোবালির কারণে আমাদের অনেকেরই চোখের নানা সমস্যায় ভুগতে হয়, যেমন চোখ লাল হয়ে যাওয়া, চোখ ওঠা বা চোখ দিয়ে পানি পড়া। আজকে আমরা আলোচনা করব চোখের সমস্যার জন্য বহুল ব্যবহৃত একটি ড্রপ নিয়ে, যার নাম অপটিমক্স আই ড্রপ। এটি কোন কোম্পানি বানিয়েছে, এর আসল কাজ কি, এটি কিভাবে ব্যবহার করবেন এবং এর বর্তমান দাম কত, এই সবকিছুই বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। পরিচিতি ও উপাদান। প্রথমেই জেনে নেওয়া যাক অপটিমক্স আসলে কি। এটি বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারক কোম্পানি এরিস্টো ফার্মা লিমিটেডের একটি পণ্য। এর মূল উপাদান বা জেনেরিক নাম হল মোক্সিফ্লোক্সাসিন 0.5%। এটি মূলত ফ্লুরোকুইনোন গ্রুপের একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক। সহজ কথায় বলতে গেলে এটি ব্যাকটেরিয়া ধ্বংস করতে অত্যন্ত কার্যকরী। এটি সাধারণত 5 মিলিলিটার বা 5 ml প্লাস্টিক ড্রপার বোতলে পাওয়া যায়। ডাক্তাররা সাধারণত চোখের ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য এই ড্রপটি সবচেয়ে বেশি প্রেসক্রাইব করে থাকেন। এটি কেন ব্যবহার করবেন? অপটিমক্স আই ড্রপ হল এরিস্টো ফার্মা লিমিটেডের তৈরি একটি চোখের ড্রপ, যার মূল উপাদান বা জেনেরিক নাম হল মোক্সিফ্লোক্সাসিন 0.5%। এটি একটি চতুর্থ প্রজন্মের শক্তিশালী ফ্লোরোকুইনোলোন গ্রুপের অ্যান্টিবায়োটিক। এটি মূলত চোখে ব্যাকটেরিয়ার সংক্রমণ বা ইনফেকশন দূর করতে ব্যবহৃত হয়। নিচে অপটিমক্স আই ড্রপ যেসব রোগের ক্ষেত্রে কাজ করে তা বিস্তারিতভাবে আলোচনা করা হল। 1. ব্যাকটেরিয়াল কনজাংক্টিভাইটিস। এটি অপটিমক্স ড্রপের প্রধান ব্যবহার। সাধারণ ভাষায় একে আমরা চোখ ওঠা বলে থাকি, যদি তা ব্যাকটেরিয়ার কারণে হয়। লক্ষণ: চোখ লাল হয়ে যাওয়া, চোখে বালু পড়ার মতো খচখচ করা, চোখের পাতা ফুলে যাওয়া এবং অনবরত পানি পড়া। কাজ: অপটিমক্স ড্রপটি কনজাংক্টিভার, চোখের সাদা অংশ এবং পাতের ভেতরের অংশের উপর আক্রমণ করা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে চোখকে দ্রুত সুস্থ করে। 2. চোখের কর্নিয়াল আলসার। এটি চোখের একটি গুরুতর অবস্থা। চোখের কালোমণি বা কর্নিয়ায় যদি কোনো কারণে ক্ষত বা ঘা সৃষ্টি হয় এবং সেখানে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে, তাকে কর্নিয়াল আলসার বলে। কাজ: এই অবস্থাটি চোখের দৃষ্টিশক্তির জন্য খুবই বিপজ্জনক। অপটিমক্স আই ড্রপ কর্নিয়াল গভীর পর্যন্ত প্রবেশ করতে পারে এবং সংক্রমণের বিস্তার রোধ করে আলসার বা ঘা শুকাতে সাহায্য করে। 3. চোখ দিয়ে পুজ বা পিচুটি পড়া। অনেকের চোখে ইনফেকশন হলে হলুদ বা সাদা রঙের আঠালো পদার্থ বের হয়। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর চোখের 2 পাতা আঠার মতো লেগে থাকে। কাজ: এটি তীব্র ব্যাকটেরিয়াল ইনফেকশনের লক্ষণ। এই ড্রপটি ব্যবহারের ফলে ব্যাকটেরিয়া মারা যায় এবং পুজ বা পিচুটি পড়া বন্ধ হয়। 4. চোখের অস্ত্রোপচার পরবর্তী সংক্রমণ রোধে পোস্ট অপারেটিভ প্রোফাইলেক্সিস। চোখের যে কোনো অপারেশন, যেমন ক্যাটারেক্ট বা ছানি অপারেশন, ল্যাসিক সার্জারি বা গ্লুকোমার অপারেশনের পর চোখ খুব সংবেদনশীল থাকে। কাজ: অপারেশনের পরে চোখে যেন নতুন করে কোনো জীবাণু বা ব্যাকটেরিয়া আক্রমণ না করতে পারে, সেজন্য চিকিৎসকরা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে বা প্রোফাইলেকটিক ইউজের জন্য অপটিমক্স ড্রপ ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। 5. ব্লেফারাইটিস। এটি চোখের পাতার প্রদাহ। চোখের পাতার গোড়ায় যেখানে পাপড়ি থাকে সেখানে ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে ফুলে যায়, লাল হয় এবং খুশকির মতো চামড়া উঠে। কাজ: যদিও এটি দীর্ঘমেয়াদী চিকিৎসা, তবু ব্যাকটেরিয়াল লোড কমানোর জন্য চিকিৎসকরা অন্য ওষুধের পাশাপাশি অপটিমক্স ড্রপ ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। 6. চোখে আঘাতজনিত সংক্রমণ প্রতিরোধ। চোখে কোনো কিছু দিয়ে আঘাত লাগলে, কোনো কণা বা ধুলোবালি ঢুকলে সেখানে ইনফেকশন হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। কাজ: আঘাতপ্রাপ্ত স্থানে যাতে ঘা না হয় বা ব্যাকটেরিয়া বাসা বাঁধতে না পারে, সেজন্য এই ড্রপটি ব্যবহার করা হয়। এটি কিভাবে কাজ করে? বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই ছোট্ট একটি ড্রপ কিভাবে চোখের জীবাণু মারে? খুব সহজ করে বললে, ব্যাকটেরিয়ার বেঁচে থাকার জন্য এবং বংশবৃদ্ধির জন্য তাদের ডিএনএ তৈরি করা প্রয়োজন। অপটিমক্সে থাকা মোক্সিফ্লোক্সাসিন উপাদানটি ব্যাকটেরিয়ার ডিএনএ তৈরির এনজাইম ডিএনএ গাইরেজ এবং টোপো আইসোমারেজ 4কে অকেজো করে দেয়। ফলে ব্যাকটেরিয়া আর বংশবৃদ্ধি করতে পারে না
এবং মারা যায়। এভাবেই এটি খুব দ্রুত আপনার চোখকে সুস্থ করে তোলে। ব্যবহারের সঠিক নিয়ম। বন্ধুরা, যে কোনো ওষুধের কার্যকারিতা নির্ভর করে তার সঠিক ব্যবহারের উপর। অপটিমক্স ব্যবহারের সাধারণ নিয়মগুলো এখন আমি বলছি, তবে মনে রাখবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ ঠিক করবেন। সাধারণ মাত্রা। প্রাপ্তবয়স্ক ও শিশুদের জন্য সাধারণত আক্রান্ত চোখে 1 ফোঁটা করে দিনে 3 বার ব্যবহার করতে হয়। সময়কাল। এটি সাধারণত 7 দিন পর্যন্ত ব্যবহার করতে বলা হয়, তবে রোগের তীব্রতা বুঝে ডাক্তার এটি 14 দিন পর্যন্ত দিতে পারেন। ব্যবহারের পদ্ধতি। 1. ড্রপ দেওয়ার আগে অবশ্যই সাবান দিয়ে হাত ভালো ধুয়ে নেবেন। 2. ড্রপের মুখ খোলার পর খেয়াল রাখবেন ড্রপারের অগ্রভাগ যেন হাত বা চোখের পাপড়িতে না লাগে, এতে ওষুধ দূষিত হতে পারে। 3. মাথা পেছনের দিকে কাত করে নিচের চোখের পাতা আলতো করে টানুন এবং 1 ফোঁটা ওষুধ চোখের ভিতরে দিন। এরপর চোখ বন্ধ করে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করুন এবং চোখের ভেতরের কোণায় বা নাকের কাছে আঙ্গুল দিয়ে হালকা চেপে ধরুন। এতে ওষুধটি গলায় চলে যাবে না এবং চোখের ভেতরেই কাজ করবে। সতর্কতা ও পার্শ্বপ্রতিক্রিয়া। সব ওষুধেরই কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। অপটিমক্সের ক্ষেত্রেও কিছু সাধারণ সমস্যা হতে পারে, যেমন ড্রপ দেওয়ার পর চোখে সামান্য জ্বালা পড়া বা অস্বস্তি হতে পারে। কিছুক্ষণের জন্য দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে, চোখ দিয়ে পানি পড়তে পারে। এগুলো সাধারণত সাময়িক, তবে যদি খুব বেশি জ্বালাপড়া করে বা চোখ ফুলে যায় তাহলে সাথে সাথে ওষুধ বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিতে হবে। বিশেষ সতর্কতা। ভাইরাসজনিত চোখোটা বা ফাঙ্গাল ইনফেকশন এটি কাজ করবে না, তাই ডাক্তার না দেখিয়ে ব্যবহার করা উচিত নয়। গর্ভাবস্থায় বা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় এটি ব্যবহারের আগে অবশ্যই স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। দাম ও প্রাপ্তিস্থান। এবার আসি দামের কথায়। অপটিমক্স 5 মিলিলিটার বাংলাদেশের বর্তমান বাজার মূল্য আনুমানিক 180 থেকে 200 টাকার মধ্যে। যে কোনো লাইসেন্সপ্রাপ্ত ফার্মেসিতেই আপনার এটি পাবেন। এরিস্টো ফার্মার পণ্য হওয়ায় এটি বেশ সহজলভ্য। তো বন্ধুরা, এই ছিল অপটিমক্স আই ড্রপ নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। চোখের যত্ন নিন, কারণ চোখ অমূল্য সম্পদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।